তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়ালো বাঁকুড়া শহরের 7 নম্বর ওয়ার্ডে। আগুনে পুড়ে গিয়েছে দলীয় পতাকা, ফেস্টুন, বিদ্যুতের মিটার বক্স। এই নিয়ে রাজনৈতিক কারণে আগুন লাগানো হয়েছে এই দাবি করে ঘটনার অভিযোগের আঙুল তোলা হয়েছে এলাকার নির্দল এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নির্দল এবং বিজেপি কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়া শহরের 7 নম্বর ওয়ার্ডের ফাঁসিডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে একটা বাড়িকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। 1 জানুয়ারি সারা রাজ্যের পাশাপাশি ওই দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। 7 সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন ওই কার্যালয় থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত দলীয় কার্যালয়ে পৌঁছে কর্মীরা দেখেন কার্যালয়ে থাকা দলীয় পতাকা, ফেস্টুন সব পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। পরে তৃণমূল কর্মীরা ওই দলীয় কার্যালয়ের আগুন নেভান। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, এলাকায় নির্দল শক্তিশালী, কাউন্সিলরও নির্দল কর্মীরাই বিজেপির সঙ্গে যোগসাজশ করে এই আগুন লাগিয়ে থাকতে পারে। কি বলছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি অশোক চক্রবর্তী, শুনবো। সম্ভবত 5টা নাগাদ ঘটনাটা ঘটেছে। ঘটনাটা দেখছি আগুনের একটা ছাই পড়ে ছিল এবং এখানে আমাদের কর্মীরা আগুনটা নেমায় বা জল দিয়ে আগুনটা নেমায়। আগুন জ্বলছিল। কি মনে করছে? অন্তর্ঘাতের মনে করছি যে কেউ হয়তো কোনো ইয়ে করার জন্য এটা লাগিয়ে দিয়েছে। দলীয় কার্যালয়ে আগুন, দলীয় কার্যালয়ে আগুন, আমরা এটা নিন্দা করছি, এর প্রতিবাদ করছি। আমরা এর তদন্ত হওয়া দরকার এবং সত্যটা উদ্ঘাটন হচ্ছে। পুলিশ এসেছিল, পুলিশ এসে দেখে গেছে, তারা ভিডিও করে নিয়ে গেছে এবং অফিসের কার্যালয়ের মধ্যে আমাদের হোর্ডিং ব্যানার ছিল, সেগুলো সব পুরো ভস্মীভূত হয়ে গেছে। কল্পনা বাউরির এখানে একটা মিটার ছিল, সেই মিটারটা ভস্মীভূত হয়ে গেছে। এর সত্য উদ্ঘাটন হোক, এটা আমরা চাই। তৃণমূল নেতা বিশ্বনাথ চ্যাটার্জি কি বলছেন সেটাও শুনবো। দেখুন, আমি সকালবেলায় আমাকে অশোকবাবু এবং এখানকার যুব সভাপতি আছে রাজু, এরা আমাকে ডেকেছে। এসে পরে আমি দেখলাম যে এখানে আগুন লাগানো হয়েছে। তো আমি ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে ঘটনাটা ঘটে কখন। বলতে মোটামুটি, এবং কল্পনাদি যেহেতু অফিস, কল্পনাদি বাড়ির অফিস, কল্পনাদিও বলছে সম্ভবত সকাল দিকে ভোরবেলাতে 5টার সময় হয়েছে। তো ঘটনা হচ্ছে কি, দেখুন, এই যে এত বড় ঘটনা ঘটলো, যেটা আমাদের তৃণমূলের 7 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমাদের খুব উইক ওয়ার্ড, কারণ এই ওয়ার্ডে আমাদের কাউন্সিলর নেই। এই ওয়ার্ডে নির্দল কাউন্সিলর, এবং এখানে যা দেখাশোনা করে ওনারাই করেন। আমাদের তৃণমূলের যারা কর্মী বা সমর্থক আছে, বা আমাদের সভাপতি বলুন বা যুব সভাপতি, এরা কিন্তু সেভাবে প্রাধান্য পায় না। আজকে আমরা প্রতিষ্ঠা দিবসের দিনে, আমরা একটা পয়লার দিনে আমরা এখানে ফ্ল্যাগ তোলা হয়েছে। সেদিন আমরা এই এলাকার প্রত্যেকটা বুথ থেকে সব কর্মীদের নিয়ে, মহিলাদের নিয়ে, যুবদের নিয়ে, ছাত্রদের নিয়ে একটা ফ্ল্যাগ অনুষ্ঠান করলাম আমরা। তো এইসব দেখে পরে আমার মনে হয় কিছু মানুষের গাত্র জ্বালা হয়ে গেছে। কিছু মানুষ বলতে, যারা এই ওয়ার্ডটাকে এতদিন ধরে লালন পালন করছে বা ইয়ে করছে, বুঝলেন তো, নির্দল হতে পারে, নির্দলই এখন ধরতে পারেন। তো নির্দল কাউন্সিলর এখানে আছে, এবং তার সঙ্গে বিজেপির মদতও আছে, তারা একসাথে যৌথভাবে এই ঘটনা ঘটাতে পারে আমি আশা করছি। কিন্তু এখনো যেহেতু চোখে দেখিনি, আমরা কারোকে বলতে পারবো না ইনি করেছেন বলে। যাক, আমরা পুলিশ প্রশাসন এসেছিলেন, পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, আইসি সাহেবকে জানিয়েছি, টাউন বাবুকে জানিয়েছি। ওনাদেরকে নিরপেক্ষ তদন্ত করার জন্য অনুরোধ করছি। আমরা একটা ডায়েরি করছি। আমরা আশা করব খুব শীঘ্রই কে করেছে এই ঘটনা, সেটা কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে আসবে। যদিও বিজেপি ও নির্দল কর্মীরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। স্থানীয় নির্দল কাউন্সিলরের দাবি, শীতের সকালে ঠান্ডার হাত থেকে বাঁচতে স্থানীয়রা আগুন জ্বালিয়েছিলেন, তা থেকে দুর্ঘটনাবশত এই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে। বিজেপির দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ কর্মকার কি বলছেন, শুনবো। বর্তমানে তৃণমূল বলে কোনো দলই নেই। তাদের মধ্যে না আছে কোনো শিষ্টাচার, না আছে নীতি আদর্শ। বুঝতে পারছি নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বকে ঢাকাতে আমরা 7 নম্বরে দেখুন তৃণমূলের মধ্যে নিজে কিভাবে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে। ওরা নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বকে ঢাকানোর জন্য নিজেরাই এসব কার্যকলাপ করছে আর মিথ্যার টিকটা দিচ্ছে বিজেপির দিকে। বিজেপির সম্বন্ধে এরকম নোংরা রাজনীতি ভারতবর্ষ জুড়ে কোথাও বিজেপি করে না, তার কোনো পরিসংখ্যান কিছু নেই। এই সম্পূর্ণ তৃণমূল দ্বারা ঘটিত, এবং এই সায়ারে যে তৃণমূল হাঁটতে চলেছে, তার জন্য দিকে দিকে আমরা দেখতে পাবো নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে এরকম ঘটনা ঘটাবে, বারবার বিজেপির দিকে আঙুল তুলবে, এই ব্যাপার।
নির্দল কাউন্সিলর দিলীপ আগরওয়াল কি বলছেন, এবার তার বক্তব্য শুনবো। আমি সকালবেলায় খবরটা শুনেছি যে এরকম 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পার্টির যে ওয়ার্ড অফিস আছে সেখানে সকালবেলা ওই বাইরে অফিসের বাইরে হোর্ডিং পোস্টার বা ফ্ল্যাগ ছিল সেগুলো হয়েছে। ওখানে আমার কাছে যেটুকু খবর ওখানে ঠান্ডা প্রচুর পড়েছে, তো ওখানে স্থানীয় মানুষরা বাইরেটা আগুন পোয়াচ্ছিল, সেই আগুন থেকেই ঘটনাটা ঘটেছে। তবে যাই ঘটুক খুব মানে দুর্ঘটনা, এবং এগুলো না হলেই ভালো হয়, কিন্তু শীতকাল মানুষ আগুন পোয়াতে গেলে হতেই পারে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনছে তারা, আমি জানি না কে অভিযোগ এনেছে। আমার ইতিমধ্যে সকালবেলা তৃণমূলের ওয়ার্ড সভাপতির সাথে আমার কথা হয়েছে, যে আমি খবর পাওয়ার পরেই তাকে ফোন করি যে ঠিক ঘটনাটা ঘটেছে। এবং যারা আমার বিরুদ্ধে অভিযোগ আনছে দলের অবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে তৃণমূল দলটা বুঝুক। আজকে কিছু অবাঞ্ছিত মানুষ যারা রাজনীতি করার যোগ্য নয় তাদেরকে তৃণমূলে আজকে দায়িত্ব দেওয়ার জন্য আজকে বাঁকুড়া শহরে তৃণমূলের এই অবস্থা। গত পৌর নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে যে অবাঞ্ছিত এবং অযোগ্য ব্যক্তিদের ক্যান্ডিডেট করেছিল তার ফল আজকে তৃণমূলকে ভুগতে হচ্ছে, এবং একজন মূর্খ যারা মানুষ তাদেরকে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে, তার জন্য আজকে তৃণমূল দলের এই অবস্থা। তাহলে কি অন্তর্দ্বন্দ্ব নিজেদের মধ্যে? অন্তর্দ্বন্দ্ব না, একটা ঘটনা দুর্ঘটনা আগুন পোয়াতে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা গ্রামে গঞ্জে শীতকালে আমরা দেখি যে আগুন পোয়াতে গিয়ে সে আগুন থেকে কিছু কিছু দুর্ঘটনা ঘটে। যাই হোক, যে একটা বড় কিছু দুর্ঘটনা ঘটেনি, কোনো মানুষ দুর্ঘটনায় আহত হয় না, এটাই সবচেয়ে বড় ভাগ্য। কেন এই শীতকালে আগুন পোয়াতে গিয়ে এইসব ঘটনা ঘটে। তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় উত্তেজনা ছড়ালো বাঁকুড়া শহরের 7 নম্বর ওয়ার্ডে। আগুনে পুড়ে গেছে দলীয় পতাকা, ফেস্টুন, বিদ্যুতের মিটার বক্স। এই নিয়ে রাজনৈতিক কারণে আগুন লাগানো হয়েছে এই দাবি। এই ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে এলাকার নির্দল এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নির্দল এবং বিজেপির কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়া শহরের 7 নম্বর ওয়ার্ডের ফাঁসিডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরেই একটা বাড়িকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। 1 জানুয়ারি সারা রাজ্যের পাশাপাশি ওই দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। 7 সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন ওই কার্যালয় থেকে গল গল করে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত দলীয় কার্যালয়ে পৌঁছে কর্মীরা দেখেন কার্যালয়ে থাকা দলীয় পতাকা, ফেস্টুন পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। পরে তৃণমূল কর্মীরা ওই দলীয় কার্যালয়ের আগুন নেভান। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, এলাকায় নির্দল শক্তিশালী, কাউন্সিলরও নির্দলের। নির্দল কর্মীরাই বিজেপির সঙ্গে যোগসাজশ করেই আগুন লাগিয়ে থাকতে পারে। তৃণমূলের ওয়ার্ড সভাপতি অশোক চক্রবর্তী কি অভিযোগ করছেন আসুন শোনায়। সম্ভবত 5টা নাগাদ ঘটনাটা ঘটেছে। কি ঘটেছে? ঘটনাটা দেখছি আগুনের একটা ছাই পড়ে ছিল, এবং অলিয়ানে আমাদের কর্মীরা আগুনটা নেমায় বা জল দিয়ে আগুনটা নেমায়। আগুন জ্বলছিল? আগুন জ্বলছিল। কি মনে করছে? অন্তর্ঘাতের মনে করছি আর যে কেউ হয়তো কোনো ইয়ে করার জন্য এটা লাগিয়ে দিয়েছে। একটা দলীয় কার্যালয়ে আগুন? দলীয় কার্যালয়ে আগুন, আমরা এটা নিন্দা করছি, এর প্রতিবাদ করছি আমরা। এর তদন্ত হওয়া দরকার এবং সত্যটা উদ্ঘাটন হচ্ছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ এসে দেখে গেছে, তারা ভিডিও করে নিয়ে গেছে, এবং অফিসের যে কার্যালয়ের মধ্যে আমাদের হোর্ডিং ব্যানার ছিল সেগুলো সব পুরো ভস্মীভূত হয়ে গেছে। কল্পনা বাউরির এখানে একটা মিটার ছিল, সেই মিটারটা ভস্মীভূত হয়ে গেছে। এর সত্য উদ্ঘাটন হোক, এটা আমরা চাই। তৃণমূল নেতা বিশ্বনাথ চ্যাটার্জি কি বলছেন তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। যদিও বিজেপি এবং নির্দল কর্মীরা তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। কি বক্তব্য বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ কর্মকারের, তারা কি বলছেন তাদের বক্তব্যটা আসুন শুনি। বর্তমানে তৃণমূল বলে কোনো দলই নেই, তাদের মধ্যে না আছে কোনো শিষ্টাচার, না আছে নীতি আদর্শ। বুঝতে পারছেন, নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বকে ঢাকাতে আমরা 7 নম্বরে দেখুন তৃণমূলের মধ্যে নিজে কিভাবে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে। ওরা নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বকে ঢাকানোর জন্য নিজেরাই এসব কার্যকলাপ করছে আর মিথ্যা টিকটা দিচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।